নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করি টিনুকে নিয়ে এবং টিনুর মাকে নিয়ে। তো আজকে টিনু প্রায় 2 সপ্তাহ পর বাড়ি ফিরেছে। অমাবস্যার মুখে চওড়া হাসি। সবাই দেখলাম কমেন্ট সেকশনে বলছে ও খেতে পাচ্ছিলেন না, তো উনি ভালো মন্দ এখন চওড়া হাসি, প্লাস ওনাকে কাজ করতে হচ্ছিল, খুব স্বাভাবিক। তো যাই হোক, সেটার জন্য টিনু ফিরেছে। তো টিনু দেখলাম সকালবেলা বেরিয়ে পড়লো এবং সকালে মানে ফিরবে বলেই আর কি উঠে পড়েছে আগে। তবে আমার যেটা মনে হয় ও রাত্রিবেলা বোধহয় ঘুমোয়নি, কারণ ও তো অনেক রাত্রে ঘুমোয়, তারপরে যেহেতু উঠতে হবে সেই জন্য মনে হচ্ছে ঘুমোয়নি। যাই হোক, উঠে পড়েছে, তখন ওদের বাড়ির কেউ ওঠেনি, তো সেটাই শুরুতে দেখিয়ে দিল যে আমি কত আগে উঠেছি। তারপরে দেখলাম চা বিস্কুট খেলো এবং তারপরে বেরিয়ে গেল। ওর ওই ভাই যার টোটো আছে সে ওকে স্টেশন অবধি পৌঁছে দিল, টিকিট কেটে দিল এবং তারপরে ও চলে এলো বাড়ি। এবার এখন টিনুর পোশাক পরিচ্ছদ দেখেছো কীরকম বদলে গেছে। মানে এখন তো ধরো দিল্লি যেতে পারবে না তো কী হয়েছে, তাই না? কিন্তু দিল্লিতে তো কিছু মাস ছিল, তো তার রেশ কিন্তু এখন ওই জিন্স টপ, ঠিক আছে? মানে জিন্স টপ পরে একটু কোঁচি না সাজলে হচ্ছে না, বুঝতে পেরেছো? কারণ ও যদি একটু সালোয়ার কুর্তি পরে তাহলে কিন্তু লোকে ওকে আবার সেই মানে অন্যরকম বড় বড় ভাববে আর কি। তো বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পথে অবশ্য করেই মিহিদানা অনেক কিছু নিয়ে এসেছে অমাবস্যার জন্য। অমাবস্যা তো ভীষণ খুশি। তারপরে বাড়ি ফিরে দেখলাম বেশ তোয়াজ হচ্ছে ওর, পেঁয়াজি ফেয়াজি সমস্ত কিছু ভাজা ভুজি চা। মানে মনে হচ্ছে যোগা ক্লাস বোধহয় বন্ধ করে দিয়েছে, বুঝতে পেরেছো? মানে আর যোগা ক্লাস ও জানতো 2 সপ্তাহ আমি থাকবো না, সেজন্য যোগা ক্লাস আর জয়েন করেনি। আবার হয়তো কন্টেন্টের জন্য করবে, কারণ ও যা কিছু করে সবটুকুই কিন্তু ও করে কন্টেন্টের জন্য। কন্টেন্ট ছাড়া টিনু কিন্তু কোনো কাজ করে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে নেল আর্ট শিখেছে এটাও কিন্তু কন্টেন্টের জন্য। আমি একটা জিনিস ভীষণ অবাক হয়ে যাচ্ছি, ও যখন নেল আর্ট প্র্যাকটিস করছিল তখন নেলগুলো অত সুন্দর সুন্দর করছিল, তাই না? মানে ও বললো যে এটা আমি করেছি, ওটা আমি করেছি, এটা করেছি, এবং সেগুলো ভীষণ সুন্দর। কিন্তু যখন ওই রিতার হাতে, বা রিতা দেখলাম আরও দুজনকে, মানে যেহেতু ফ্রিতে হচ্ছে, দেখো এরকম নেল আর্ট যদি কেউ ফ্রিতে করে দেয় তাহলে তো নিশ্চয়ই এরকম লাইন লেগে যাবে, তাই না? আর রিতা মেয়েটি কিন্তু বেশ চালাক, হ্যাঁ বেশ চালাক চতুর। সে কিন্তু দেখেছে টিনুকে যদি আমি এরকম একটু করি, হ্যাঁ তাহলে কিন্তু বেশ ভালোই হবে, আমারও বেশ ফ্রিতে নেল আর্ট হয়ে যাবে, আরও অনেক কিছু হয়ে যাবে। বাই দ্য ওয়ে রিতারও কিন্তু একটি চ্যানেল আছে, হ্যাঁ রিতার। আচ্ছা, তো সেখানে ও দেখলাম যে যে নেল আর্টটা করেছে রিতার হাতে বা ওই যে আরও দুজনের হাতে, সত্যি কথা বলতে কি সেই রকম ব্যাপার লাগছে না যেটা আমাদেরকেও প্র্যাকটিসের সময় দেখিয়েছিল। বুঝতে পারছি না মানে কেন সেরকম লাগছে না, মানে এটা মনে হচ্ছে যেন অনেক কাঁচা হাতের কাজ, এরকম একটা মনে হচ্ছে। কিন্তু ওইটা যেটা টিনু দেখিয়েছিল প্র্যাকটিস করার সময় সেটা কিন্তু অসাধারণ ছিল। হ্যাঁ মানে তাহলে কি ওগুলো করেনি, বা ওগুলো কি কোনো স্যাম্পল কোথা থেকে নিয়ে এসে আমাদেরকে দেখিয়েছে? দেখো এত মিথ্যে কথা বলে, সেখানে সত্যি কথা কোনটা বলছে, কোনটা সত্যি এবং কোনটা মিথ্যে সেটাই কিন্তু বুঝতে পারা যায় না। আজকে ওর যে ভিডিওর যেটা থাম্বনেলে ছিল যে মানুষই কি বলবে, এটা যদি আগে ভাবতাম, এটা যদি আমি ভাবতাম, এটা কেন বললো বলো তো? মানে ও কি আগে মনে করেনি যে ও যখন পরকীয়ার জন্য বেরিয়ে গেছিলো বাচ্চা ছেড়ে, মানুষ কি বলবে? হতে পারে। আবার কিছুদিন একটা জায়গায় না থাকলে সব কিছু কেমন যেন বদলে যায়, বলো? হ্যাঁ, এক জায়গায় তো না থাকলে সব কিছু বদলে যাবে, তাই না? সময়টাই খুব স্বাভাবিক একটা ব্যাপার। এটাও কেন বলতে চেয়েছে বা এটা ওর মনের দুঃখ সেটা তো অবশ্যই বোঝা যাচ্ছে, কিন্তু ও যে কারণে বোঝাতে চেয়েছে সেটা হচ্ছে ও যেহেতু বাড়িতে ছিল না, হ্যাঁ সেখানে কিন্তু প্রচুর কাজ হয়েছে, মানে বাড়ির ওদিকটা প্লাস্টার হয়েছে, আরও অনেক কিছু, টয়লেটটা কমপ্লিট হয়েছে, অনেক কিছু কাজ হয়েছে। মানে এই টাইমটাকেই কিন্তু ও বেছে নিয়েছিল ওর মামাবাড়ি যাওয়ার জন্য, বুঝতে পেরেছো? অন্নপ্রাশনের নিমন্ত্রণ সেভাবে পায়নি, কিন্তু তবুও একটা কন্টেন্টের ওর ভীষণ দরকার ছিল। প্লাস দাদা বৌদিকে যদি একটু পটানো যেত, নয়টার দাদা বৌদিকে যদি একটু পটানো যেত, যদি ওনারা ভুলে একটু বলে দিতেন যে আমরা মানে আমাদের সঙ্গে চলো বুনু, বা আমরা যাচ্ছি তারপরে এসো, তো সেটাতে আমরা কিছুই দেখতে পেলাম না। মানে নয়ডার দাদা বৌদিও কিন্তু আলটিমেটলি ওকে ওর লাইফ থেকে বিদায় করে দিল। মানে এখন ওর জানা পেহচানার মধ্যে নয়ডার দাদা বৌদিও কিন্তু কাটা পড়ে গেল, বুঝতে পারছো? মাইনাস হয়ে গেল। মানে নয়ডার দাদা বৌদিকে কিন্তু আমরা মনে হয় না আর ওর সঙ্গে কোনোদিন দেখতে পাবো, বা ওরা কোনোদিনও আর নয়ডার দাদা বৌদি বাড়িতে যাবে, কারণ ডেফিনেটলি কিছু তো কিছু একটা হয়েছে, তাই না? কিছু হয়েছে বলেই কিন্তু আজকে নয়ডার দাদা বৌদি ওর সাথে কিন্তু সেইভাবে কথা বলছে না যেইভাবে ও যখন নয়ডা গেছিলো ওর সাথে কথা বলতো। দেখা টিনু এরকমভাবে এখন কিন্তু সেইভাবে কথা বলছে না, কারণ বুঝে গেছে যে এই মেয়ের স্বভাব চরিত্রটা কী। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে এই যে টিনু
টিনু আমাদেরকে মোটামুটি প্রতি মাসে দেখবে বলে যে ওর পিরিয়ডস হয়েছে বা পিরিয়ডস হয়েছে। তো জুলাই মাসে কি মানে টিনুর পিরিয়ডস হয়নি? একবারও বললো না তো, তাই না? কারণ প্রতি মাসেই শুনি ওর পিরিয়ডস হয়েছে এই সংক্রান্ত বিষয়। এইটা কিন্তু আমি না, এটা ওর কমেন্ট সেকশনে এসেছে, ঠিক আছে? অমাবস্যার কমেন্ট সেকশনে এরকম একটি কমেন্টস এসছে, এবং সত্যি কথা বলতে কি এটা অনেকেও বলছেন সত্যি, অনেকে হাসির ইমোজি দিয়েছেন, কারণ এটা খুব মানে চিন্তার ব্যাপার, তাই না? পিরিয়ডস কি তাহলে হলো না জুলাই মাসে? হতে পারে, হয়তো এতটা মোটা হয়ে যাচ্ছে তো কিছু হয়তো পিসিওডি প্রবলেম বা কিছু হতে পারে, যার জন্য হয়তো পিরিয়ডস ডিলে হচ্ছে। কারণ পিরিয়ডস হওয়াটাও তো ওদের কাছে একটা কন্টেন্ট, তাই না? এখন দেখি ব্লগারদের কাছে, কারণ সেটাও একটা বলবে, সেটাও একটা টপিক, মানে এইভাবেই তো চলে আর কি সব। তো এবারে অমাবস্যার মুখে ভীষণ চওড়া হাসি, অমাবস্যা এতটা হাসি হাসছে মনে হচ্ছে অমাবস্যা যেন হাতে চাঁদ পেয়ে গেছে। কারণ অমাবস্যাকে কিন্তু প্রতিটা কাজ নিজে করতে হচ্ছিলো, এমনকি অমাবস্যাকে কিন্তু রাত্রে রুটি বন্ধ রেখেছিলেন অমাবস্যা। মানে টিনু এলো 2 সপ্তাহ, ওদের বাড়িতে রুটি হয়নি, ভাবতে পারছো? মাঝখানে বোধহয় 1-2 দিন করেছিল। আচ্ছা, টিনু এসে তারপরে লুচি করছে, মানে মেয়ে এলো 2 সপ্তাহ পর, তো এত ট্রেনের জার্নি করে করে কিন্তু দেখো বাড়িতে ফিরেই কাজ করতে হচ্ছে। আসলে না, টিনু হাড়ে হাড়ে বুঝতে পারছে টিনু কি ভুল করেছে, এবং এই ভুল করার জন্য কিন্তু ওর আজকে সত্যিই পস্তাচ্ছে। আচ্ছা, আগের দিন দেখলাম ও একটি সোশ্যাল মিডিয়াতে টিনু 2টো পোস্ট করেছিল। একটা পোস্ট করেছিল যেখানে ও একটি সিন পোস্ট করেছে আর কি, যেখানে একজন পুরুষ একটা মহিলার জন্য ওয়েট করছে, মানে সে তার যখন কাজ সব কিছু সারা হবে তো সে তখন তাকে বিয়ে করবে। তো পুরুষটির মা তাকে বলছে যে और মানে হিন্দিতে ছিল, और कितने दिन तुम उसके लिए वेट करोगे, वो अपना काम निपटा रही है, वो अपना सब कुछ कर रहा है, लेकिन तुम उसके लिए क्यों अपना ज़िंदगी ख़राब कर रहे हो। তো টিনু জানি না কেন এটা পোস্ট করলো, তাহলে কি টিনু কারোর জন্য ওয়েট করছে? মানে টিনুর নতুন বন্ধু কি ওর জীবনে এসেছে, বা ফোকলাই কি ওকে বলেছে যে আমি আমার কাজ কমপ্লিট করে নিই তারপর তোমাকে বিয়ে করবো, আমি আবার আর কি, বিয়ে তো হয়ে গেছে, যাই হোক ডিভোর্স হয়ে গেলে তারপরে আবার বিয়ে করবে, এরকম একটা ব্যাপার, নাকি নতুন কেউ এসেছে? এবং তারপরেই কিন্তু ছিল টিনুর শাড়ি পরা একটি ছবি। টিনুর শাড়ি পরা একটা ছবি কিন্তু তারপরে ছিল। আমি যদি সম্ভব হয় শাড়ি পরা ছবিটি আমি থাম্বনেলে অবশ্যই দেবো। টিনুর স্বামী সে কিন্তু টিনুর মায়ের সাথে মানে অমাবস্যার সাথে যোগাযোগ করেছে। হ্যাঁ বন্ধুরা, টিনুর স্বামী, এখন যে টিনুর স্বামী আমরা প্রত্যেকেই জানি আইনত তার তো ডিভোর্স হয়নি, কিন্তু টিনুর মায়ের সাথে কিন্তু তারা যোগাযোগ করেছে। অমাবস্যার কমেন্ট সেকশনে দেখলাম একটি আইডি, যেখানে কিন্তু বলছে যে তিনি আর কি মানে এটা দাবি করা হচ্ছে, তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি ওগুলো ফেক আইডি। তো সেই ফেক আইডি থেকে কিন্তু অমাবস্যার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিভিন্ন কথা কিন্তু সেখানে বলা হচ্ছে। যেহেতু ফেক আইডি সেহেতু কী বলেছে আর সেগুলো কোনো তো ম্যাটার করে না, তাই না? কথা হচ্ছে যে অমাবস্যার এই যে মুখের চওড়া হাসি এবং এই যে একটা হাতে চাঁদ পাওয়া যাওয়া, আচ্ছা আজকে যদি টিনু সংসার করতো তাহলে তো অমাবস্যাকে ওখানে একাই থাকতে হতো, তাই না? হ্যাঁ, অবশ্য সেক্ষেত্রে মুসম্বি থাকতো, হয়তো মুসম্বির সঙ্গে তুমি হলে মুসম্বি থাকতো, বা তখন হয়তো মুসম্বি যেত না। এবারে বলি মুসম্বির কথা, কি এমন হলো যে মুসম্বির সঙ্গে ওর মামাবাড়ির কারোর সম্পর্ক নেই? আমরা কোথাও দেখলাম না, কারণ এর আগে আমরা দেখেছি মুসম্বি কিন্তু ওর মামাবাড়িতে এসে রীতিমতো মানে আসা যাওয়া বেশ ভালোই ছিল, বোঝাই যেত একদম খুব মানে মানে কি বলবো, হয় না একটা লজ্জা শরম বা কোনো কিছু ছিল না ওর, একদম পুরো দিব্যি মানে দেখলাম যে চেয়ারে আর কি চেয়ার টেবিলে মানে বাবু হয়ে বসে খাওয়া দাওয়া করছে, এরকম প্রচুর আমরা দেখেছি। মানে খুব সহজ সরল সম্পর্ক ছিল ওদের সাথে, কোনো রকম মানে একটা যে নতুন বিয়ে হয়েছে বলে থাকে না অনেকের একটুখানি চলো অফার ফিল করছে, একটুখানি অন্যরকম, সেরকম কিন্তু আমরা কোনো কিছু দেখতাম না, কোনো রকম লজ্জা কোনো কিছু ছিল না, সে কিন্তু একদম খুব নর্মাল ছিল এবং রীতার সঙ্গে ভীষণ ভাব ছিল। তাহলে আজকে এই টিনু কৃষ্ণনগরে গেল, অথচ মুসম্বির সঙ্গে কেন দেখা করলো না বলো তো? এটা একটা সত্যি ভাবার বিষয়। এদিকে তো লাইফা বিভিন্ন পোস্ট দিচ্ছে এবং সে বোঝাতে চাইছে যে মুসম্বির সঙ্গে তার কোনো আর সম্পর্ক নেই, সব সম্পর্ক শেষ হয়ে গেছে। এখন এই যে আজকে মুসম্বির সঙ্গে লাইফার সম্পর্ক শেষ হয়ে গেল, এটা কেন হলো? এর জন্য কে দায়ী? এর জন্য কি সত্যি লাইফা দায়ী? একটি কমেন্টস এসছে যেখানে সত্যি এই কমেন্টসটা কিন্তু ভাবাচ্ছে। সেটা হচ্ছে মানে একজন বলছেন যে আমি কমেন্টসটা দিয়েও দেবো, যে লাইফা নাকি মুসম্বিকে মেরে তাড়িয়েছে। ঠিক আছে, এটা কিন্তু তোমার অমাবস্যার কমেন্ট সেকশনে এসেছে, তোমরাও হয়তো অনেকে দেখেছো যে লাইফা নাকি মুসম্বিকে মেরে তাড়িয়েছে। সত্যি কি এটা মানে সত্যি? যদি এটা সত্যি হয় তাহলে তো সত্যি এটা খুব
চিন্তার বিষয়, তাই না? কিন্তু কেউ যদি কাউকে মেরে তাড়ায়, তাহলে তো মেরে তাড়ালে তো তোমার ধরো তাকে মিস করা, তাকে এ করা, সেটা তো অবশ্যই হবে না, তাই না? যেটা ধারণা সেটা হচ্ছে যে টিনুর জন্যই কিন্তু হয়তো মুসম্বি চলে গেছে, টিনু এবং অমাবস্যার জন্য হয়তো মুসম্বি চলে গেছে। যেহেতু এদের জন্য চলে গেছে, এরা দেখবে ভুলেও একবারও মানে মুসম্বির নাম কিন্তু না তো টিনুর মা করে, একবার খালি করেছিল কয়েকদিন আগে দেখেছিলাম, হ্যাঁ, কী খাবার নিয়ে, আর না তো টিনু করে। কারণ এরা, আমার যেটা মনে হচ্ছে মুসম্বি পার্মানেন্টলি হয়তো চলে গেছে বা কিছু একটা ব্যাপার হবে, যার জন্য কিন্তু এরা একবারও কিন্তু নাম করে না। এবার দেখো মুসম্বির সঙ্গে সম্পর্কটা কেন টিনু কৃষ্ণনগরে গেল, কেন ঠিক করলো না? তোমাদের মনে আছে নিশ্চয়ই, টিনু একবার বেরোলো, বলল যে আমি এখানে আমার কোন একটা মাসি থাকে তার বাড়িতে যাব। হ্যাঁ, আচ্ছা, আরেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং ভীষণ দেখছি হচ্ছে, সেটা হচ্ছে টিনুর ওই এক দাদা, তোমার মাসির বাড়ির এক দাদা, মানে মাসির ছেলে বিয়ে করেছে আর কি, এরকম একটা হচ্ছে যে ওই রাজবংশী ভাষা বলছে, তো তাকে একটা কাকে বিয়ে করেছে। দেখো, যেটা মনে হচ্ছে টিনু একদিন দেখলে বলল যে আমি অন্য মেজমাসি না কার বাড়ি যাব, তার ছেলের নতুন বিয়ে হয়েছে। তো যেটা মনে হচ্ছে ওই ছেলেটার হয়তো বিয়ে সম্পর্কে টিনু আগে বলেছিল, আর এই ছেলেটার হয়তো সত্যি এরকম কোনো ব্যাপার আছে, মানে হয়তো রাজবংশী মেয়ে এরকম কিছু ব্যাপার আছে। তো যাই হোক, সেটা তো এদের ফ্যামিলিটাই পুরো মিস্টেরিয়াস ফ্যামিলি, বোঝার উপায় নেই ভাই কোনটা কে কী করছে, সবটাই অন্যরকম। আর অন্যরকম বলেই না এরা দেখবে এত কিছু করার পরেও, মানে হয় না যে কোনো রকম সংকোচ বোধ নেই, কিছু নেই, দিব্যি চলে যাচ্ছে। আর নর্মালি কি ধরো, যে পরকিয়া করেছে, এরকমভাবে স্বামী সন্তান ছেড়ে চলে এসেছে, সে এইভাবে ফ্রিলি তার মামা বাড়ি বলো মাসির বাড়ি বলো ঘুরে বেড়াচ্ছে, এবং তারাও একে সহ্য করছে, সত্যি এটা কিন্তু হতে পারে না। কিন্তু মনে হয় এদের প্রত্যেকের ফ্যামিলিতেই বোধহয় এরকম কিছু না কিছু ঘটনা আছে, যার জন্য কিন্তু এরা এতটা সহজে মানে কোনো রকম লাজ লজ্জাবিহীনভাবে লোকের বাড়ি চলে যেতে পারে। টিনু আমাদের আগের দিন বলেছিল যে ও মেজমাসির বাড়ি যাচ্ছে, সেখানে কিন্তু কোনো রকম কিছু আমাদেরকে দেখায়নি, কোনো কিছু শ্যুটই করেনি। তো ওই যে আমাদেরকে বলল মেজমাসির বাড়ি যাচ্ছে, তো তাহলে কি মেজো না সেজো এরকমই কিছু একটা বললো, যেটাও মামা বাড়ি থেকে গেছিলো। তো তাহলে কি ওইখানে মানে মুসম্বির বাড়ি গেছিলো, এবং মুসম্বির বাড়িতে কি কোনো রকম মানে ধরো বিশাল কিছু আলোচনা, বা হয়তো মুসম্বি বলেছে আমি যাব না, কারণ ও ওখানে গেছে আর মুসম্বির সঙ্গে দেখা করেনি, এটা হতে পারে না। কিন্তু ডেফিনেটলি দেখা করেছে, হয়তো ওকে মানে কি বলবো বুঝিয়ে টুঝিয়ে আনার একটা চেষ্টা করেছে, কিন্তু মুসম্বি আসেনি, ঠিক আছে। এবার মুসম্বি আসেনি বলেই কি টিনুর মা এত খুশি? কারণ মুসম্বি এলে টিনুর মা হয়তো এত খুশি হতে পারতো না, কারণ কোথাও না কোথাও কিছু একটা তো ব্যাপার আছে। দেখো, অনেক ছেলের মাই আছে চায় না ছেলে বউ সংসার করুক, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয়তো মুসম্বি, যেহেতু অমাবস্যার কাছে এখন টিনু আছে, তো ওই জন্য মুসম্বিকে তার প্রয়োজন নেই, মানে মুসম্বি না এলেই ভালো হয়, এরকম একটা ব্যাপার হলেও হতে পারে। এখন সবটাই সময়ের ওপর। মুসম্বি কি পার্মানেন্ট চলে গেছে, ওদের মধ্যে কি কোনো ডিভোর্স হয়ে গেছে, বা ওদের মধ্যে কি কিছু, সেটা কিন্তু সত্যি কিছু বোঝা যাচ্ছে না। তবে ডিভোর্স যদি বলো, তাহলে তো ওদের মনে হয় না আইনতভাবে বিয়ে হয়েছে। আইনতভাবে বিয়ে হলে তখন একটা ডিভোর্সের ব্যাপার আসে, কিন্তু যেহেতু আইনতভাবে বিয়ে হয়নি, জানি না সেটা কি করবে। তো এখন ব্যাপারটা হচ্ছে, এত ওদের হালকা এত ঠুনকো সম্পর্ক ছিল যে এরকমভাবে টিনুর জন্য বলো, টিনুর মায়ের জন্য বলো, এটা টোটালি ভেঙে গেল, এটা কি করে পসিবল, তাই না? লাইফা আগে দেখবে ডেলি রাত্রিবেলা বাইরে যেত, ডেলি। টিনু বলতো যে এই দাদাভাই বেরোলো, ভাড়া আছে, প্রতিদিনই রাত্রিবেলার ভাড়া থাকতো, বুঝলে, মানে প্রতিদিনই ওদের ওই গ্রাম থেকে রাত্রিবেলা কেউ না কেউ যেত, প্রতিদিনই। কে যেত বলো তো, মানে একদম ম্যাক্সিমাম ডে প্লাস ম্যাক্সিমাম দিনই কিন্তু ভাড়া থাকতো, ওর বৌদি থাকাকালীনও ইনফ্যাক্ট। হ্যাঁ, তখন কিন্তু ওর বৌদি ওই টিনু এবং ওর মায়ের সাথেই শুতো। তো এবারে ব্যাপারটা হচ্ছে, এই যে প্রতিদিন রাত্রে চলে যাওয়া, এটা কোথায় যেত লাইফা? এবং এখন কিন্তু দেখবে লাইফা কিন্তু বাইরে যায় না, রাত্রিবেলা কিন্তু বাড়িতেই থাকে। তার মানে কি, এইটা অমাবস্যাও কিন্তু বলে মাঝে মাঝে, তার মানে অমাবস্যা, কারণ ও তো খুব ভালো করে জানে যে আমার ছেলের বউ কিন্তু মানে মুসম্বি আমাদের ব্লগগুলো ভালো করে দেখে। তা আমি যদি ব্লগে বলি যে না সোনা বাড়িতে আছে, ঠিক আছে, তাহলে এটা শুনবে, এটা শুনে যদিও বা চায় একটু ফেরত আসবে, এরকম একটা ব্যাপার। এবারে অমাবস্যা দেখেছে মুসম্বি না এলে, এক তো লোকজন কথা বলছে অনেক কিছু, আজকে অনেক দিন পর ওদের বাড়িতে পুক্কুকে দেখলাম, লোকজন কথা বলছে, সমস্ত কিছু করছে। তো আর প্লাস কি হচ্ছে, কাজকর্ম করতে হচ্ছে, কারণ টিনু তো খুব একটা কর্মঠ নয়, তাই না? ওর মধ্যে যে তাড়াহুড়ো করে কাজ করবে সেসব কিন্তু, আচ্ছা একটা জিনিস মাথায় এলো, ও যেটা বললো তাড়াহুড়ো করে কাজ করবে, এসব কিন্তু টিনুর মধ্যে একদমই নেই। টিনু যখন বোধহয় আটা মাখছে,
ওই লুচিগুলো বিলছে, তখন বলছে যে কি রোগা হয়ে গেছি টিনু, ঠিক আছে, কই আমরা তো দেখতে পাচ্ছি না ও রোগা হয়েছে। তখন টিনু বলছে না না ওরকম বলো না, কমেন্ট সেকশনে গালি মারবে। মানে এরা কি বলো তো, কমেন্ট সেকশনে গালি খেতে খেতে না এদের প্রচুর মানে কি বলবো মানে অভ্যেস হয়ে গেছে। এই যে কমেন্ট সেকশন টিনু অফ রেখেছিল, কিসের জন্য রেখেছিল বলো তো? কারণ ও খুব ভালো করে জানে যে ও যখন ওখানে গিয়ে মামাবাড়ি মাসির বাড়ি ব্লগগুলো দেবে, তখন ওখানে যারা সদস্যরা আছে তারা প্রত্যেকে দেবে। এবার ও যদি কমেন্ট সেকশন খোলা রাখে, মানুষ তো গালাগালে বন্যা বইয়ে দেয়, মানে এত প্রশংসা করে এত প্রশংসা করে। তো ওই যে মানুষের ধরো যে প্রশংসা মানে নেগেটিভ ওয়েতে, তো এইগুলো না টিনু দেখবে, টিনুর ওই ফ্যামিলি মেম্বার সবাই দেখবে, মানে মামা বাড়ি মাসির বাড়ি, তো ওর ভালো লাগবে না। সেই জন্য কমেন্ট সেকশনটাকে অফ করে দিয়েছিল। আজকে দেখো বাড়িতে এসছে, নর্মাল ব্লগ দিচ্ছে, আজকে আবার কমেন্ট সেকশনটা অন রেখেছে। তো এইরকমই ব্যাপার হবে। কারণ ওইখানে আরেকটা ভয় থাকতো যে চলো রীতাকে কি বলবে, বা নয়টার বৌদিকে কি বলবে, বা এদের কি বলে ফেলবে, এবং সেটা ওদের খারাপ লাগবে হয়তো, বা এটা হলেও হতে পারে। এবারে টিনু কি সত্যি রোগা হয়েছে? তোমাদের কি মনে হলো টিনু রোগা হয়েছে? কিচ্ছু হয়নি, যেমন ছিল সেরকমই হয়ে গেছে, বরং আরও বেড়ে গেছে। হ্যাঁ, একটু গায়ের রঙটা একটু কালো লাগছে, ওখানে হয়তো রোদে ফোদে বেরিয়েছে বা কিছু একটা, তার জন্য। তো এবারে ব্যাপারটা হচ্ছে টিনুর মা টিনুর চেহারার প্রতি প্রচণ্ড কনসার্ন, বুঝলে। তারপর দেখলাম টিনুর মা ওই যে দাদার যে নতুন ছেলেটা, মানে যার অন্নপ্রাশন হলো, তার সাথে কথা বলছে। টিনু দেখছে ওকে বাচ্চাটাকে, টিনুর মা দেখলাম আদিক্ষেতা করছে। আচ্ছা, ওর তো একটা যে মানে কি বলবো ছোট্ট ফুটফুটে মানে সোনা বাবা আছে, তাই না, টিনুর ছেলে। তো সেটা তার কথা একবারও মনে পড়ে না তো? মানে ধরো ঠিক আছে টিনু চলে এসেছে ছেড়ে, সব কিছু মানছে, কিন্তু বাচ্চাটাকে একবার ফোন করে। এবার অনেকেই বলতে পারো যে বাচ্চাটা কী করে ফোন করবে, বাচ্চাকে যদি ফোন করে তাহলে বাচ্চার বাবা তো বাচ্চাকে ফোন দেবে না। দেখো, ওর যদি চাইতো না টিনু, সে ভিজিটিং রাইটও পেতো। যদি সে ঠিক আছে নিজের কাছে এনে রাখবে না, মানলাম ঠিক আছে রাখবে না, কিন্তু বাচ্চাটার জন্য ভিজিটিং রাইট পেতো, প্লাস বাচ্চাটার সঙ্গে কথা বলার জন্যও পেতো, তাকে ভিডিও কল করারও কিন্তু পেতো। পুলিশ প্রশাসন ওকে সম্পূর্ণরূপে সাহায্য করতো, কিন্তু ও কোনো রকম চেষ্টা কোনোদিনই করেনি। আজকে পরের বাচ্চাকে বলছে ছেলে ঘুমুচ্ছে, ছেলেই করছে, মানে খুব শখ আর কি ওর, বুঝতে পেরেছো? ছেলে, হ্যাঁ ছেলে এরকম এই কথাগুলো বলবে, তো এটা কিন্তু তাহলে করতে পারতো না, বুঝতে পেরেছো? কারণ এটা খুব শখ আর কি, ও ছেলেকেই বলবে, ছেলেকে ওই বলবে, ছেলে ছেলে করবো, যেন আমার নিজের ছেলে, যেন আমার নিজের ছেলে। কারণ নিজে তো সংসার করতে পারেনি, তো সেই জন্য পরের ছেলেকেই নিজের ছেলে বলে চালাতে হচ্ছে, বুঝতে পেরেছো? এটাই আর কি। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে টিনুর জীবনযাত্রা যা কিছু চলছে, আবার টিনুকে দেখলাম আজকে কি একজন গিফট পাঠিয়েছে। কে ওকে গিফট পাঠালো বলো তো? এত কোন একজন সাবস্ক্রাইবার ওর নাকি ওকে গিফট পাঠিয়েছে। ও যে বিজনেস নাম্বারটা দিয়েছিল সেই বিজনেস নাম্বারটা করে ওনাকে গিফট পাঠিয়েছে। হয়তো ওখান থেকে ফোন করে অ্যাড্রেসটা হয়তো জেনে নিয়েছে, দিয়ে পাঠিয়েছে। দেখলাম অনেক কিছু পাঠিয়েছে, ঠিক আছে। তো দেখালো, টিনু বলছে আমি তো কারু কাছ থেকে গিফট নিই না, তো তোমরা আমাকে গিফট না দিলেই খুশি হব। হ্যাঁ, কজন আর দেবে তো একজন কি দুজন, হ্যাঁ, যাদের ওই এরা হয়তো গরিব মানুষকেও সাহায্য করে না, দেখতে যাও যারা গিফট দিয়েছে, যদি সত্যি সত্যি দিয়ে থাকে তো। কিন্তু ওই যে টিনুর মতো একজন মেয়েকে গিফট পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই যে ধরো গিফট হলো, এবারে বলছে মাসি আমার নাইটি সেলাই করে, তো মাসির কাছ থেকে 3টে নাইটি নিয়েছি, 3টেই নিতে হবে, না হলে হবে না। হ্যাঁ, মাসি দেখেছে, চলো একটা কেন দেবো, একটা হলে আমার থোড়ি না লাভ হবে, আরও দুটো আমাকে বলি এক্সট্রা নিতে হবে, তাহলে 3টে একসাথে যে টাকা হবে সেটা আমার লাভ হবে, বুঝতে পেরেছো? সবাই এই যে মাসি বলো, মামার বাড়ি বলো, রীতা বলো, প্রত্যেকে ওকে ইউজ করছে, সেটাও অবশ্যই বুঝতে পারে, কিন্তু কি করবে, ওর কাছে কন্টেন্ট বলে কিচ্ছু নেই, ওকে তো এইগুলো দিয়েই চালাতে হবে, তাই না? এইগুলোকেই, এই লোকগুলোকেই বেশি বেশি করে ওকে মানে কি বলবো অয়েলিং করতে হবে, তবেই কিন্তু চলবে। ওকে বুঝতে পারে না যে ওর মা ওকে কী পরিমাণ টর্চার করছে, বাইরে থেকে আসার পর ওকে লুচি বিলতে হচ্ছে, ওকে ঘরের কাজ করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, সেটা করতে হচ্ছে, খুব ভালো করে জানে, কিন্তু ওই যে কিচ্ছু করতে পারবে না, কারণ এখানেও খুব ভালো করে জানে কাজ না করলে ও এখানে থাকতে পারবে না। আচ্ছা, এবারে আজকে দেখলাম ওর ঠাম্মি বসে আছে, ঠিক আছে, পিছনে করে, মানে ঠাম্মি কিন্তু মোটামুটি একাই দিন যাপন করছে। আগে ঠাম্মি এরা সবাই মিলে যে লুডো খেলতো, সেই লুডো এখন আর খেলা হয় না, বুঝতে পেরেছো? এখন ফুটবল খেলা হয়। হ্যাঁ, অমাবস্যা এখন এই যে আগের দিন 10:30 অবধি শাশুড়ি ঘুমোচ্ছিল, সেটা শুনিয়ে দিল, তো এইরকমই ফুটবল খেলা হয় একে অপরের সাথে।
আর লুডো ফুডো এখন উবে গেছে, বুঝতে পেরেছো, এখন সব লুডো খেলার মুডে নেই। ঘরে যে একটা টেনশন চলছে সেটা প্রত্যেকে বুঝতে পারছে, ঘরে যে টেনশন চলছে সেটা বুঝতে আর কারোর বাকি নেই। এখন দেখবে অমাবস্যা প্রতিদিনই কী রান্না করি, চলো কী রান্না করি, কিছু নেই, এই নেই ওই নেই, ঠিক আছে। এখন আবার টিনু এসেছে তো আবার রান্নার কথা ভাবতে হবে না, এখন মেয়ে এসেছে, মাছ মাংস ডিম সমস্ত কিছু বেশি বেশি করে রান্না হবে, বিরিয়ানি আসবে, তাই না, চাউমিন আসবে, আরও খাবার দাবার আসবে সন্ধে হলেই, মোটামুটি ভালোই চলে যাবে। মেয়ে 2 সপ্তাহ ছিল না, অমাবস্যার যা কষ্ট হয়েছে সব দিক থেকে, ঘরের কাজের দিক থেকে বলো, খাওয়া দাওয়ার দিক থেকে বলো, সমস্ত দিক থেকে ভীষণ কষ্ট হয়েছে। এবং কষ্ট হয়েছে সোনারও, কারণ সোনাকে কিন্তু কিছু গ্যাটের করেই খরচ করে বোধহয় মাছটা এগুলো সমস্ত জিনিসপত্র কিন্তু আনতে হয়েছে, বুঝতে পেরেছো। তো অবশ্যই টিনু এসেছে, এবারে মেয়ে মানে চর্বচস্য লেজ্জপিও অমাবস্যাকে খাওয়াবে। আর অমাবস্যা তো মানে দাঁত কেলিয়ে আরও দেখবে করবে। একটা সময় দেখলাম অমাবস্যা বোধহয় তার আগের দিনে ব্লগে বলছে আমাদের আর বাঁচতে ইচ্ছে করে না, ঠিক আছে, হ্যাঁ মানে শেষ করে এরকম একটা কিছু বলছে। কেন অমাবস্যার আত্মহননের ইচ্ছে হঠাৎ করে কেন জাগছে? আজকে অমাবস্যাকে দেখে তোমাদের একবারও মনে হলো যে এই মানুষটা আগের দিন বলছিল যে আমি আত্মহননের পথ বেছে নেবো বা কিছু একটা? আসলে ওসব কিছু না, টিনু যাতে তাড়াতাড়ি ফেরত আসে সেটা টিনুকে বোঝানোর জন্য, বুঝতে পেরেছো, আর কিচ্ছু না। কারণ ও মেয়েকে হাতছাড়া করবে না, মেয়ে হচ্ছে ওদের কাছে চলতা ফিরতা এটিএম মেশিন। এই মেশিনকে ওরা সযত্নে একদম সুন্দর করে ঘরে রাখবে যাতে অন্য কেউ এই মেশিনকে চুরি না করতে পারে, বুঝতে পেরেছ। কারণ টিনুর জীবনে এখন কেউ আসুক সেটা কোনোদিনই অমাবস্যা চাইবে না। অমাবস্যার মতো মা যেন কারুর না থাকে। উনি আজকে যখন সিম্প্যাথির কথা বলেন না, সত্যিই জানি না উনি মানে সেটা যোগ্য কিনা। কারণ উনি যা কর্মকাণ্ড করেছেন তাতে মানে ওনার মেয়ের জীবনটা বরবাদ করেছেন এবং আরও অনেকের জীবন বরবাদ করেছে। আজকে যে ভক্তিবাবুর সঙ্গে ওনার সম্পর্ক খারাপ হয়েছে না, কোথাও না কোথাও উনি যতই বলুক ভক্তির পরকীয়া, কিন্তু তা হলেও ওনার তো পরকীয়া ছিল। এবং ওনার এই যে সংসারের প্রতি এই যে কর্মকাণ্ড টিনুর সঙ্গে যেটা করেছে, ফোকলাকে বিয়ে দিয়েছে, যা কিছু, তো এইগুলো কিন্তু সত্যি আজকে উনি কর্মফল ভোগ করছেন। কর্মফল তো প্রত্যেকটা মানুষকেই ভোগ করতে হবে, তাই না? তো চলো বন্ধুরা, আবার দেখা করবো কালকে নেক্সট ভিডিওয়ে। আশা করছি ভালো লেগেছে আজকের ভিডিওটা। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, হাইপ করো, আর সবাই খুব ভালো থেকো। গুড নাইট।